তারাপীঠে শুধু পুজোই হয়নি, বদলে গেছে সাথে সাথে সব সম্পর্ক। সবাই মিলে একসাথে পুজো দেবার কথা ছিল, এমন কি হয়ে গেল যেখানে আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেলাম। আর সেখান থেকেই শুরু হলো জীবনের আসল ঝড়। সো হেই গাইস, আই এম শ্রেয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সকালে ট্রেন থেকে নেমেই আমরা পৌঁছে গিয়েছিলাম রামপুরহাট স্টেশনে। তখনও চোখে এক রাশ ঘুম, কিন্তু তার থেকেও বেশি ছিল উত্তেজনা, কারণ তারাপীঠ যাচ্ছি তো। তারাপীঠ থেকে বেরিয়ে হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। আর কিছুটা দূর যেতেই চোখ পড়ল সেই বড় গেটটির দিকে, যার ছবি আমরা শুধু এতদিন ফোনেই দেখতাম। আসলে প্রায়বারই যাওয়া হয়েছে, কিন্তু না, আমরা রাতেই গিয়েছি যতবার গিয়েছি, তো যার কারণে আমাদের আর এই শখের গেটটি না দেখে ওঠা হয়নি। এই মুহূর্তটা না আমি বলে বোঝাতে পারবো না কতটা আনন্দের ছিল। মনটা যেন এক লাফে মন্দিরে পৌঁছে গিয়েছিল। তারপর সোজা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলের বাইরেটা কি সুন্দর না? আর জানো হোটেলের নাম কী ছিল? মন্টুপ্রিয়া। নামটা কিন্তু ভারী অদ্ভুত বলতে পারো, তবে হোটেলটা কিন্তু ভীষণ পরিষ্কার ছিল। কিন্তু সেই হোটেল পৌঁছেই হলো একটা টুইস্ট। আমাদের করা নির্দিষ্ট রুমটি তখনও রেডি হয়নি, কারণ আমরা পৌঁছে গেছি অনেকটাই সকালে না। বন্ধুদের সঙ্গে নিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম আমরা, কারণ পুজো দিতে যেতে হবে। আর এবার আমাদের পুজো দেবার সময় ছিল 11টা। প্ল্যান ছিল সবাই মিলে একসাথে হাতে হাত রেখে একসাথে দাঁড়িয়ে পুজো দেবার। সাথে এইটুকুই বলার ছিল, মা আমাদের বন্ধুত্বটা যেন চিরজীবন আগলে থাকে আর আগলে রেখো। কিন্তু জানো, সব কিছু যেন এক মুহূর্তে সব বদলে গেল। কেউ হোটেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল, কেউ বা দেরি করে বেরোলো, কেউ বা মন্দিরে আগে পৌঁছে গেল। একসাথে পুজো দেবার স্বপ্নটা ভেঙে গেল চুপচাপ বিনা শব্দে। আর তারপরেই শুরু হলো আমাদের জার্নি, আবার নতুন করে। তারাপীঠ যাত্রা নয়, জীবনযাত্রা। একটা ঝড়ের মতো সময়, একটা ছোট্ট প্ল্যান, যেটা সব কিছু এক মুহূর্তে বদলে দিল। আমরা কে ছিলাম, কিভাবে ছিলাম, সবটাই এলোমেলো হয়ে গেল। আজ সত্যিই বুঝেছিলাম, জানো, সব প্ল্যান কাজ করে না, সব গল্প একসাথে লেখাও যায় না। কখনো কখনো মা আমাদের নিজেই আলাদা করে দেন, শুধুমাত্র বোঝানোর জন্য কে আসলে সঙ্গে আছে আর কে শুধু পাশে হাঁটছিল। তারাপীঠ শুধু পুজোর জায়গা নয়, ওই দিন থেকে এই জায়গাটি হয়ে দাঁড়িয়েছে একটা শিক্ষা, জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা চিরস্থায়ী স্মৃতি। একসাথে তো গিয়েছিলাম, কিন্তু ফিরে আসলাম আলাদা আলাদা। মা সব দেখে। আজকের এই জার্নির গল্প আমি এর থেকে বেশি করতে পারবো না, তাই আজ শর্টকাটে সেরে ফেললাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে।